এই যে দীর্ঘ সময় উল্লাসের প্রকৃতপক্ষে কোনো খবর ছিল না। শোনা যায় যে লীলা এই সময় বারবার চিঠি লিখেছেন উল্লাসের উদ্দেশ্যে এবং জানার চেষ্টা করেছেন উল্লাস কেমন আছেন, উল্লাস বেঁচে আছেন না উল্লাস মারা গেছেন। সেই সময় তার আগে তিনি গ্র্যাজুয়েট হয়েছেন, লন্ডনে গেছেন, লন্ডন থেকে ফিরে এসছেন, চাকরি করছেন। উল্লাসের আর কোনো খবর পাচ্ছেন না। লীলার একাধিক চিঠি পরবর্তীকালে এগুলো আবিষ্কৃত হয় যে তিনি একাধিকবার চিঠি লেখেন। বেসিক্যালি একটা চিঠি উল্লাসের কাছে পৌঁছেছিল, বাকি চিঠিগুলো আর পৌঁছয়নি। কারণ ব্রিটিশরা তখন তো উল্লাসকে নিয়ে মানে শত রকমের গিনিপিগের যেরকম এক্সপেরিমেন্টেশন হয় সেরকম এক্সপেরিমেন্টেশন হচ্ছে। তিনি কিন্তু বারবার উল্লাসের খোঁজ করেছেন এবং স্বাভাবিকভাবে এটা মনে হওয়া খুবই নর্মাল। কোনো রেকর্ডসে, কোনো জায়গায়, কোনো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে উল্লাস সম্পর্কে কোনো খোঁজ নেই এবং স্বাভাবিকভাবে লীলারও তখন মনে হয় যে উল্লাস মারা গিয়েছেন। সেই উল্লাসের বিনা মেঘে বজ্রপাত হলো এবং উল্লাস জানতে পারলেন ইয়েস যে লীলাবতী বিয়ে করেছেন নৃপেন বসুকে। লীলা এখন আর কলকাতাতেও থাকে না, মুম্বাইতে থাকে, শিফটেড টু বম্বে। উল্লাস মুহূর্তে বম্বে মেলের টিকিট কেটে বম্বে চলে গেলেন। মানে হি ওয়ান্টেড টু কনফ্রন্ট লীলা, মানে জবাবদিহি চায়। এবং শুধু তাই নয়, লীলার সমস্ত চিঠিগুলো নিয়ে গেছেন, যা ওর কাছে ছিল। এবার লীলা যে অনেক চিঠি লিখেছেন সেটা তো জানে না। এবার যখন তিনি ওখানে গিয়ে লীলাকে কনফ্রন্ট করলেন, উপেন্দ্রনাথ বসু ভয় পেয়ে দরজা বন্ধ করে দিয়েছেন, বাইরে প্রচন্ড চিৎকার করছেন দরজায় মানে, এবং ভেতরে লীলা হাউ হাউ করে কাঁদছেন। কারণ যে উল্লাস, যে প্রেমিকের সঙ্গে তিনি ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিলেন, বহু পরে কিন্তু নৃপেন বসুকে বিয়ে করেছিলেন, তখন লীলা 40 ঊর্ধ্ব যুবতী, মানে যৌবনের শেষের দিকে। ভাবাই যায় না, বহুদিন চেষ্টা করেছেন ডজ করার, তারপর একটা সময় আর পারেননি। না, বাড়িরও প্রেশার ছিল এবং একা হয়ে যাচ্ছিলেন আস্তে আস্তে, তাই নৃপেন বসুকে বিয়ে করেছিলেন। হাউ হাউ করে কাঁদছেন সেই উল্লাস, যার জন্য তিনি এত বছর অপেক্ষা করেছেন এবং ধরেই নিয়েছিলেন উল্লাস আর বেঁচে নেই, সে বেঁচে আছে। একটা সময় দরজা খুলে যায়, উল্লাস আসেন। লীলাকে দেখার পর ওই প্রচন্ড রাগটা আর থাকে না, প্রচন্ড রাগটা প্রচন্ড যন্ত্রণায় রূপান্তরিত হয়। লীলার দেওয়া সমস্ত চিঠি, সমস্ত ডকুমেন্ট ওইখানেই আগুন জ্বালিয়ে দেন। ছোটখাটো উপহার সেগুলো নিয়ে গেছিলেন, সেগুলো সব ওই আগুনের মধ্যে সমস্ত দিয়ে দেন।